দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন না ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী ও প্রাণের নবী এই মেয়েটাকে ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে পালায় দিলাম পালায় দিয়া আমি এই মেয়েটাকে জিন্দা মাটি দেব শুরু করলাম পাথর মারা শুরু করলাম পাথর মারতে 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 এক পর্যায়ে এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ আমার বন্ধুগণ দাহিয়াতুল কলবি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো বলেন তো নবী আমি এত বড় অপরাধ করেছি এই অপরাধ আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা নবীজি বলে আরে দাহিয়াতুল কলবি তোমার চিন্তার প্রয়োজন নাই চিন্তার প্রয়োজন নাই তুমি চিন্তা করিও না দাহিয়াতুল কলবি শোনো শোনো তুমি যদি আমি নবীর উপর কালিমা পড়ো রে আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল المتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল العالمين قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصل علي وقال تعالى في بولن يا رسول الله في شأن حبيبه ومخبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
মদিনাতে চলতেন নবীজি হাটিয়া হাটিয়া গুনগুন সুরে কানতেন নবীজি ইয়া উম্মতি বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলেন সফিউল্লাহ আবার কাউরে বানাইলেন কালিমুল্লাহ নূর নবীজি হাবিবুল্লাহ মায়ার নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইসমে জাতের জিকির করতে চাই কি চাই না? জিকির করলে লাভ না লস? আমরা কমপক্ষে 3 মিনিট, সময় কিন্তু বেশি না। আমরা আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলি না রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ হঠাৎ একদিন আজরাইলে পাশে দিব তোমার গলে আল্লাহ 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 শেষ হইবে এই সাদের জীবন বলো রে মারহাবা আল্লাহ আল্লাহ মনরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তোন পাগল বোন মারহাবা আল্লাহ 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 পাগল বোন একবার আর বাবলি না রে তোর হইব রে মহরওয়ান মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। ঐতিহ্যবাহী মহাপবিত্রতম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ও নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ায় শুভ আগমন উপলক্ষে কবরবাসীদের স্মরণে দ্বিতীয় বাৎসরিক সুন্নি মহাসম্মেলন আজকের মাহফিলের মুহতারম সম্মানিত সভাপতি জনাব আলহাজ ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল খান সাহেব, চেয়ারম্যান 13 নং জোয়াগ ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমার পূর্বে আলোচনা করেছেন মুফতি আবুল হাসান শাহ মিয়াজি, ভাইস প্রিন্সিপাল গাউসিয়া সুবহানী আলিম মাদ্রাসা কসুয়া চাঁদপুর। আজকের মাহফিলে আমার পরে যিনি আসবেন আল্লামা আলহাজ হজরত মাওলানা আশিক রসুল কামাল হোসেন সুন্নি আল কাদরি সাহেব। আজকের মাহফিলের বিশেষ বক্তা মাওলানা আবুল কালাম আজাদ সাহেব এবং আমার মাগরিবের পর অথবা তার আগে পরে যিনি আলোচনা করেছেন আপনাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আমার বন্ধুবর জনাব হজরত মাওলানা জাকির হোসেন আল কাদরি সাহেব, মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন নূরে মুজাসসাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি বার দুরূদ শরীফ পড়ি। সকলে আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আমি রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সে আয়াত ওলামায়ে কেরাম বুঝে ফেলেছেন হুজুর আজকে কি আলোচনা করবে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আর আমার মুকদ্দমায় যাব না, সরাসরি আমি আমার আলোচনায় ঢুকে যাই। আমার বন্ধুগণ ও আমার বাবারা, চান্দিনের বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের মধ্যে আল্লাহ জানায়া দেয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে ও আমার বন্ধু, আমার হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। জোরে কোন মারহাবা। বলেন তো আমার নবীজি আমাদের জন্য কি? আমাদের নবী আমাদের জন্য রহমত। আমার নবী মাসের জন্য রহমত। আমার নবীজি মানুষের জন্য রহমত। আমার নবী জিনের জন্য রহমত। আমার নবীজি দানবের জন্য রহমত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, নবীজি আমাদের জন্য রহমত। আল্লাহ পাক আল্লাহর কালামের অন্য আয়াতে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা
তোমাদের উপর আমার নবীকে রহমত হিসেবে আমি পাঠাইলাম, আর রহমতের বাহিরে যাওয়া যাবে না, রহমতের জন্য তোমার ধৈর্য ধরতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা ধৈর্য হয়ে যাই, যদি কোনো কাজে আমাদের বিপদ চলে আসে তখন আমরা আল্লাহর নিয়ামত অস্বীকার করে ফেলি। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ বিপদ দেই, বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো আস্তে কোন কে? আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা নৈরাশ হইও না, নৈরাশ হইও না, বিপদ দেখলে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, গভীর মনোযোগ। আমি নবীর সাহাবীদের প্রথম কাতারে একজন সাহাবীর বর্ণনা দিব, আপনারা শুনতে চান কি চান না? আমার বন্ধুগণ, রহমতের নবী, আমার আপনার প্রিয় হাবিব, প্রিয় রসুল, আমার আপনার আকা, আমার দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। নবীজি দুনিয়াতে আসার পূর্বে এই দুনিয়াটা ছিল জাহিলিয়াত যুগ। জুড়ে কোন ঠিক কিনা? নবীজি দুনিয়াতে আসার পূর্বে রহমতে ভরপুর হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে দাহিয়াতুল কলবি। তার নাম কি? দাহিয়াতুল কলবি। নবীর কাছে যা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহ পাক আমাকে মাফ করবে কিনা? আমি এত গুনাহ করেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাকের বান্দাকে আল্লাহ মাফ করবে কি করবে না, এটা তো একমাত্র আল্লাহর বিষয়। দয়াল নবীর কাছে গেল, আমার নবী আপনার জন্য আমার জন্য কেমন রহমত সেটা বোঝানোর জন্য এইদিকে যাচ্ছি। ও আমার বাবা জিরা গো, আমার বাবারা, আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহগুলো মাফ হবে কি হবে না? নবীজি বলেন, এ দাহিয়াতুল কলবি, তুমি কি গুনাহ করেছো? নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মনের কথাটা শুনতে চান কি চান না? নবীজি বলে, বলো বলো বলো, তুমি কি বলতে চাও? তোমার অন্তরের খবরটা আমি জানতে চাই। জোরে কোন মারহাবা। আমার বাবারা, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ পাক একজন করে 70টা কন্যা সন্তান দান করেছে। বলা যাবে নি বাবা? বলেন তো কয়টা সন্তান? 70টা। কি সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান বুঝেন? যেটা আমার আপনার মেয়ে হলে আমরা যেটাকে মেয়ে বলি, এটাকে কন্যা সন্তান বলে। আমার বন্ধুগণ, নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার 70টা কন্যা সন্তান হয়েছিল গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি একটি করে 70টা আমার কন্যা সন্তানকে আমি জিন্দা কবর দিয়েছি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই ঘটনা ঘটেছিল জাহিলিয়াত যুগে, আমার নবী আসার পূর্বে। জোরে কন্যা ঠিক কিনা? আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 70 নম্বর যেই কন্যা সন্তানটা হয়েছিল গো নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন দামেশকে ব্যবসার উদ্দেশ্যে চলে গেলাম। আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তানের আলামত, আমার সন্তানটা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। কি সন্তান হবে সেটা তো আমি জানি না, কারণ ওই জাহিলিয়াত যুগে যদি কোনো কন্যা সন্তান জন্ম নিত তাকে সাথে সাথে জিন্দা কবর দেওয়া হইতো, আর যদি ছেলে সন্তান হয় তাকে বংশের বাদশা বানায় দিত। জোরে কোন ঠিক কিনা? আমার বাবারা, স্ত্রীর গর্ভে সন্তান, কি সন্তান হবে স্বামী তো জানে না। স্বামী চলে গেলেন ব্যবসার উদ্দেশ্যে সেই দামেশকে একটি বছর করে 4টি বছর কাটিয়ে দিলেন। এইদিকে তার স্ত্রীর গর্ভে তার আবারও একটা কন্যা সন্তান হইল। স্ত্রী স্বামীর ভয়ে ওই কন্যা সন্তানটাকে বাপের বাড়ির মধ্যে দিয়ে দিল, কারণ
আমার স্বামী যদি এসে দেখে আমার কন্যা সন্তান হয়েছে, তাইলে আমার কন্যা সন্তানটাকে জিন্দা কবর দিয়ে দিবে। ও আমার বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে কেমন রহমত দিছে, এই কথাটা বুঝানোর জন্য আমি এই দিকে যাচ্ছি। বাবা ও আমার বন্ধুগণ, নবীর কাছে দাহিয়াতুল কলবি তার অন্তরের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি 4 বছর ব্যবসার পর আমি বাড়ির মধ্যে আসি। আসার পর আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম আমার কি সন্তান হয়েছে। আমার স্ত্রী আমার কথার কোনো জবাব দেয় না, কথার জবাব দেয় না। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পর স্ত্রী বলে, স্বামী গো আপনার এত সুন্দর একটি সন্তান হয়েছে, যেই সন্তানটি দেখতে চাঁদের মতো, জোরে কোন সুবহানাল্লাহ। আর কিতাবের মধ্যে আসছে এই সন্তানটা জন্ম নেওয়ার পর এত সুন্দর, তার চেহারার মধ্যে যেন সূর্য চমকে যেত, এত সুন্দর চেহারা, এত সুন্দর, এত সুন্দর। এই মেয়েটা বাবার বাড়ি থেকে আনা হলো। আনার পর দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ এই মেয়েটার দিকে খেয়াল করিয়া আমার অন্তরের মধ্যে মায়া চলে আসলো। আমার অন্তরের মধ্যে যখন মায়া চলে আসলো, আমি সন্তানটাকে লালন পালন করতে শুরু করে দিলাম। কিতাবের মধ্যে আসছে ওই সন্তানের বয়সটা বাবা তখন মাত্র 6 বছর। কয় বছর? আমার বাবাজিরা গো, ও চান্দিনার বাবারা, একটু গভীর মনোযোগ রে বাবা। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ মেয়েটার দিকে যখন তাকাই এত মায়া লাগে, এত মায়া লাগে, দেখতে এত সুন্দর। আমিও মেয়েটাকে লালন পালন করতে শুরু করে দিলাম। যখন মেয়েটার 9 বছর হয়, ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে শয়তানের একটা ওয়াসওয়াসা চলে আসছে। কি ওয়াসওয়াসা? ওই যে তার বাপ দাদার ধর্মের কথা মনে হইছে। জাহিলিয়াত যুগের বিষয়টা ছিল কন্যা সন্তান হইলে তাকে জিন্দা কবর দেওয়া। তার অন্তরের মধ্যে সেই ওয়াসওয়াসা চলে আসলো। বলেন না নাউযুবিল্লাহ। আমার বাবাজিরা, তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা চলে আসলো। স্ত্রীকে ডাক দিয়া বলে, ও প্রাণের স্ত্রী গো, ও স্ত্রী এই সন্তানটাকে সাজায়া দাও, আমি আমার এই সন্তানটাকে লইয়া তোমার বাবার বাড়িতে বেড়াতে যাব। আমার বাবাজিরা গো, এই সন্তানটাকে সাজিয়ে দেওয়ার পূর্বে ওই কন্যা সন্তানের মায়ের অর্থাৎ দাহিয়াতুল কলবির স্ত্রীর অন্তরের মধ্যে একটা বিজলি মাইরা ওঠে, না জানি আজকে আমার এই সন্তানটাকে শেষ করে দেয়। কন্যা নাউযুবিল্লাহ। আমার বাবারা, দাহিয়াতুল কলবি বলে, স্ত্রী গো তোমার সন্তানটাকে ভালোভাবে সাজিয়ে দাও, তাকে নিয়ে তার নানার বাড়িতে যাব। সন্তানটাকে ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়। এই সন্তানটাকে সাজিয়ে দেওয়ার পর সন্তানটাকে নিয়ে রওনা দেয়। এই বলেন তো 9 বছরের বাচ্চা তার নানার বাড়ির পথ দিয়া যতবার গেছে, পথ চিনা হয়েছে না ওয়াসিনা হয়েছে? পথটা চেনা হয়েছে না? এই বাচ্চাটা পথ চিনি কি চিনি না? দাহিয়াতুল কলবি মেয়েটাকে অন্য পথে রওনা দেয়। বলে, বাবা গো বাবা তুমি কোথায় নিয়ে যাচ্ছ রে বাবা? কয়, মা গো মা তোমাকে নিয়ে তোমার নানার বাড়িতে যাচ্ছি। কয়, আমার বাবা গো এটা তো আমার নানার বাড়ির পথ না রে বাবা, সত্যি কইরে বলো আমাকে কোথায় নাও? এই সন্তানটাকে নিয়ে যাইতে 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 সামনে যায়। সামনে যাওয়ার পর বিশাল একটা গর্তের পাশে দাঁড়াইল। গর্তের পাশে দাঁড়াইয়া এই দাহিয়াতুল কলবি বলে, নবী গো আমি দেরি করলাম না, এই কন্যা সন্তানটাকে ধাক্কা দিয়ে আমি গর্তের মধ্যে বানায়া দেই। জোরে জোরে বলা যাবে নি নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই মেয়েটাকে ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে বানায়া দেয়, গর্তের মধ্যে বানায়া দেওয়ার পর সন্তান বলে, বাবা গো, ও বাবা তুমি আমাকে গর্তের মধ্যে কেন বানায়া দিলা? কই, তুমি আমাকে বাবা ডাকবে না
লাগবে না, কারণ তোমাকে যদি আমি প্রাণে ভিক্ষা দেই আমার বংশের কলঙ্ক হবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। বংশের কলঙ্ক হবে, তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। ও আমার বন্ধুগণ, এই মেয়েটা বলে, আব্বু, ও প্রাণের আব্বু গো, আমাকে প্রাণে ভিক্ষা দেন, প্রয়োজন আমি যদি বেঁচে থাকি আপনি বাবাকে বাবা বলে পরিচয় দেব না। বলে না না না, তোমাকে যদি আমি বাঁচিয়ে রাখি আমার বংশের মধ্যে কলঙ্ক আসবে না, আজকে তোমাকে আমি শেষ করে দেব। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন না ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী, ও প্রাণের নবী, এই মেয়েটাকে ধাক্কা দিয়ে যখন গর্তের মধ্যে পালায় দিলাম, পালায় দিয়া আমি এই মেয়েটাকে জিন্দা মাটি দেব শুরু করলাম, পাথর মারা শুরু করলাম। পাথর মারতে 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 এক পর্যায়ে এই মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বলেন তো নবী, আমি এত বড় অপরাধ করেছি, এই অপরাধ আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? নবীজি বলে, এরে দাহিয়াতুল কলবি, তোমার চিন্তার প্রয়োজন নাই, চিন্তার প্রয়োজন নাই, তুমি চিন্তা করিও না। দাহিয়াতুল কলবি, শোনো শোনো, তুমি যদি আমি নবীর উপর কালিমা পড়ো রে, আমার আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আবু ইউসুফ মাহমুদি সাহেব। আমার বাবারা, এবার দেখেন দাহিয়াতুল কলবি এত গুনাহ করেছে, গুনাহ আর গুনাহ, কিন্তু নবীজি বললেন কি, যে তুমি যদি আমি নবীর উপর কালেমা পড়ো তাইলে আল্লাহ তোমারে মাফ করে দিবে। আমার নবী কত দামি, সেই নবীর উম্মত আমরা। জোরে গণ ঠিক কিনা? নবীজির হাদিসের আলোচনা হচ্ছে আমরা দোকানের মধ্যে, ঠিক কিনা? এটা আমাদের রেসাল হয়ে গেছে। আমরা মাহফিল লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজাই, অতি দুঃখের বিষয়, কিন্তু আমরা মাহফিলে বসতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বাবারা, দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করেন না, আমাকে দ্বীনের কালেমা শিখিয়ে দেন। নবীজি বলে, ই দাহিয়াতুল কলবি রে, যাও যাও ওযু বানাও, ওযু বানাইয়া তুমি আমার সামনে আসো। দাহিয়াতুল কলবি ওযু বানাইলেন। আমার নবীজি দাহিয়াতুল কলবিকে শিক্ষা দেয়। আমার সাথে পড়তে রাজি আছেননি? সবাই আমার সাথে পড়েন না। দাহিয়াতুল কলবিকে আমার নবী পড়ায়। ও দাহিয়াতুল কলবি রে, পড়ো পড়ো পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপর কালিমা পড়তেই দেরি আছে, জিবরাইল আমার নবীর কাছে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দাহিয়াতুল কলবি জাহিলিয়াত যুগে যত গুনাহ করেছে সবটুকু গুনাহ আমার আল্লাহ আজকে মাফ করে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই নবীজির মহব্বত দরকার আছে না নাই? সেই নবীজির ভালোবাসার দরকার আছে না নাই? সেই নবীজির প্রেমিক হইতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। মহাপবিত্র ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আমার বন্ধুরা, এই জন্য বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বুখারীর মধ্যে জানায় দেন,
কি জানায়? নবীজি বলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি। নবী বলে, ও আমার উম্মতের দল, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না, যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন না ততক্ষণ পর্যন্ত তোমার সন্তান, তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করব রে, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না, মুমিন না। জোরে জোরে বলা যাবে নি মারহাবা। তাইলে আপনি মুমিন হইতে হলে আগে আপনার স্ত্রী থেকে, ও যুবকের দল, আজকে স্ত্রী পাইয়া নবীরে ভুইলা গেলা, আজকে সন্তান পাইয়া নবীরে ভুইলা গেলা, সুন্দর সুন্দর নববধূ পাইয়া নবীরে ভুইলা গেলা রে। ও যুবক, ও যুবক, তোমার হাতে ধরে বলি, তোমার পায়ে পড়ে বলি, এর যুবক, আমার নবী যদি দুনিয়াতে আগমন না করতো তাইলে তুমি যুবক দুনিয়ার মায়া দেখতা না। বলেন ঠিক কিনা? ও বাবা ঠিক কিনা? আজকে নবীর উসিলায় দুনিয়া দেখলা, কার উসিলায় সিন্নি খাইলা, মাগার মোল্লা চিল্লা না। ঠিক কিনা বলেন? নবীর উসিলায় দুনিয়া পাইলা, নবীর মহাব্বতে তোমার দূরে। সাধারণ সামান্য একটা গাছের কাঠ, সেই কাঠ আমার নবীর মহাব্বতে, আমার নবীর ভালোবাসায় কান্না করার কারণে আমার বাবারা, সেই কাঠ কিয়ামত পর্যন্ত নবীর সাথে জান্নাতি হবে। সেই কথাটা আমরা শুনতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, একদিন আমার নবীজি মসজিদে নববীর মধ্যে নতুন মেম্বারের মধ্যে বসে বসে আমার নবীজি খুতবা দিতে শুরু করলেন। আপনার মসজিদে, আমার মসজিদে খুতবা হয় কি হয় না? মেম্বারের মধ্যে হয়। একটা মেম্বার শেষ করা দরকার হইলে শেষ করে আরেকটা মেম্বার কিনা হয়। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি একটা নতুন মেম্বারের মধ্যে বসে আমার নবী খুতবা দিতে শুরু করেন। এমন সময় নবীজির মেম্বারের পিছনে একটি কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, কান্নার কান্না। নবী বলে, এই সাহাবীরা কে যেন কান্না করে। সব সাহাবীরা চুপ হয়ে গেলেন। কারো চোখের মধ্যে কান্না দেখা যায় না। নবীজি খুতবা পড়া বন্ধ করে দিলেন। নবীজি খুতবা পড়া বন্ধ করে দিলেন। দেখেন এখনো কান্নার আওয়াজ শোনা যায়। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, কেউর চোখে তো কান্না দেখা যায় না, কিন্তু কান্নার তো আওয়াজ আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কে জানি কান্না করে। নবীজির মেম্বারের পিছনের দিকে তাকাইয়া দেখে একটি গাছের টুকরা, যেই গাছের টুকরাটা আমার নবী নতুন মেম্বারের আগে ধরে ধরে নবীজি খুতবা দিতেন। সেটা হলে উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা, একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যেরকম মারহাবা। আমার বন্ধুগণ, ওই উস্তুনে হান্নানা, যে কাঠ, এই ফুল যখন সেই জীবিত থাকবে তার মুখের মধ্যে একটা কথা থাকে, সেই কথাটা হলো আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ফুল যতদিন পর্যন্ত না শুকাবে এটার জবান দিয়েও আল্লাহকে ডাকে। যেরকম ঠিক কিনা? গাছের পাতা লড়ে না, বন্ধ থাকে। এই গাছের পাতার জবান আছে, সেই জবান দিয়ে শুধু আল্লাহকে ডাকে আর আমার নবীর দুরূদ পড়ে। বাবা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। উস্তুনে হান্নানা কান্না করে। নবীজি বলে, এরে কাঠ, তুমি কেন কান্না করো? নবীজিকে কাঠ
নবীজির জবান মোবারকের আওয়াজ শুনে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন তো আপনি আমাকে ধরে ধরে খুতবা দিছেন, আজকে বুঝি নতুন মেম্বার পাইয়া আমি উস্তুনে হান্নানাকে ভুলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার কিছু কথা আছে। তোমার কিসের কথা? বলা, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো, দুনিয়াতে যেভাবে আপনি আমার সঙ্গী ছিলেন, আপনি আমাকে সঙ্গী হিসাবে রেখেছিলেন, সাধারণ নতুন মেম্বারের কারণে আমাকে ভুলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জন্যই কান্দি গো নবী, এই জন্যই আমি কান্না করি, আমার বিরহের জ্বালা আমি সহ্য করতে পারি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া জবান আছে না নাই? কোন জবান আছে না নাই? আরো জোরে কোন জবান আছে না নাই? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মুদের পারের তরি, তুমি মুদের পারের তরি, তুমি নিদানে তরানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো। ঠিক কিনা বলেন? নবীজি একমাত্র আমাদের আশার বাতি, ঠিক কিনা? নবী মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি ফুলেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে গেথে রেখেছি ফুলেরি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উস্তুনে হান্নানা ডাক দিয়া কয়, নবী গো, আমার অন্তরটা পেটে যায় গো নবী, এতদিন আমি আপনার সফর সঙ্গী ছিলাম, আজকে বুঝি আপনি আমাকে পিছনে পালাইয়া দিলেন। জোরে কোন ঠিক কিনা? নবী গো, আমার একটা আবদার আছে, জোরে জোরে কোন না মারহাবা। কে কইছে আবদারের কথা?
উস্তুনে হান্নানা গাছের টুকরা। বলে ইয়া রাসূলুল্লাহ আমার একটা আবদার আছে, আজকে আপনি ওয়াদা দিতে হবে। জোরে কন্যা মারহাবা। আমার বাবাজিরা, বন্ধুরা রে, ও আমার বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। গাছে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওয়াদাটা আপনি যদি পালন করেন তাইলে আমি খুশি হয়ে যাইব। নবীজি বলে এরে গাছের টুকরা, তুমি কি কইতে চাও বলো বলো বলো, তোমার ওয়াদা আমি নবী রাখব। এবার উস্তুনে হান্নানা ওই গাছের টুকরা বলে ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে আপনার সফর সঙ্গী ছিলাম, আমি কিয়ামত পর্যন্ত আপনার সাথে জান্নাতি হইতে চাই। জোরে কন্যা মারহাবা। নবী বলে ও উস্তুনে হান্নানা, আমি নবী ওয়াদা দিয়া দিলাম কিয়ামতে তুমি উস্তুনে হান্নানাকে আমি নবী সফর সঙ্গী বানাইয়া আমি নবী জান্নাতে নিয়ে যাবো। জোরে জোরে বলেন না মারহাবা। সেই নবীকে মহব্বত করতে চাই কি চাই না? সেই রাসূলের বিরুদ্ধে যদি কোন মুসলমান নামে মুনাফিক যদি নবীর বিরুদ্ধে কথা বলে দাঁত ভাঙা জবাব দিতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল নবীর দুশমনেরা হুশিয়ার সাহেব হাফেজ আবু ইউসুফ মাহমুদি সাহেব। আমার বাবারা, আমি নাতে রসুল গাইছি না? কে জানো? মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব আমাকে কিছু হাদিয়া দিছে। না মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। নাতে রসুল শুনলে অন্তর জুড়ায় কি জুড়ায় না? আরো জোরে বলেন জুড়ায় কি জুড়ায় না? আমার বন্ধুগণ, আজকে এই মজলিসটা শুরু হয়েছে নাতে রসুল দিয়া। নাতে রসুলের প্রেম যারা বুঝে তারা নবীকে বেশি থেকে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। একটা কাঠ যদি নবীকে মহাব্বত করে জান্নাতে যাইতে পারে তাইলে আমি আপনি অদম নবীর উম্মত আমরা জান্নাতে যাইতে পারবো কি পারবো না? নারে তাকবীর। এত আস্তে স্লোগান হইলে কেন দেব? নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আযম। আমি একটা নাতে রসুল বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। হুজুরকে জায়গা দেন, আরেকটা চেয়ারের ব্যবস্থা করেন প্রয়োজনে। সবাই আমার দিকে তাকান। আলহাজ মাওলানা কামাল হোসেন সুন্নি আল কাদরি সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে, আজকের মাহফিলের পক্ষ থেকে, চান্দিনাবাসীর পক্ষ থেকে আমরা নাতে রসুলটা গাইতে চাই। সবাই মিলে সবাই মিলে গাইতে চাই কি চাই না? আসসালামু আলাইকুম হুজুর। না বসে সমস্যা না। নাতে রসুল গয়ে নাতে রসুলটা গেয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। আমরা নাতে রসুলটা একসাথে গাইতে চাই কি চাই না? প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে, কেউ গাইতে চাই কি চাই না? সবাই না বললে তো মন চায় না। একা গাইলে কি মজা লাগে? কথা বলেন। সব কিছুর একটা মজা আছে, কি কন? সেই মজাটা সবাই মিলে গাইতে হবে। প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে, পাগল হইল বাস পুরুনি জুব্বা দিলা তারে, পাগল হইল বাস পুরুনি জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছুই চাই না চাই যে তোমারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে, ঠিক কিনা? হযরত বেলাল পাগল হইয়া খুঁজে তোমারে,
মতো পাগল বানাও আমার প্রিয় হাবিব, পাগলেরই রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব, পাগলেরই রাখছ কেন দূরে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে। অসহায়ের মতো কাঁদি পাইতে তোমারি, কোন দিনে আমি শান্তি পাবো তোমার দিদারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে। রওজার পাশে গিয়ে আমি দেখব তোমারে, বলেন ইয়া রাসূলুল্লাহ। আলহাজ মাওলানা কামাল হোসেন সুন্নি আল কাদরি সাহেব মাত্র 2 থেকে 3 দিন হয়েছে সেই নবীর রওজা পাকের কাছ থেকে আসছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রান এই হাজী সাহেবের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই সমস্ত হাজী সাহেবদের দেখলে চুমা দিবেন, এভাবে চুমা খাইবেন। আল্লাহ পাক এর উসিলায় আপনাকে দয়াল নবীর নেগাহ দান করবে, জোরে কোন ঠিক কিনা? রওজার পাশে গিয়ে আমি দেখব তোমারে, কবে যাব সেই নবীজির রওজার কিনারে, প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলেরই রাখছ কেন দূরে। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা সেই মদিনায় যাইতে চাই কি চাই না? আমার বাবারা, আমি আপনাদের পরিচিত একজন মানুষ, জোরে বলেন ঠিক কিনা? আমাকে চিনেন না আপনারা? এমন মানুষ নেই যে আমাকে চিনে না, সবাই চিনে আলহামদুলিল্লাহ। আমার যদিও বাড়িটা কচুয়া থানায় হয়ে থাকে, আমি দীর্ঘ 20 বছর আপনাদের চান্দিনা থানার সাথে আমার সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমরা হয়তো আল্লামা কামাল হোসেন সুন্নি আল কাদরি হুজুরের মতো যদি হইতে পারি সেই দিন, আমরা আমাদের অন্তর প্রশান্তি পাবে এবং অন্তর শান্তি পাবে, কারণ আল্লাহ পাক ওনাদেরকে অনেক বড় মানুষ বানিয়ে দিয়েছেন একমাত্র নবীর ভালোবাসায়, ঠিক কিনা? আমরা সেই নবীকে ভালোবেসে বড় হইতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কবুল করে এবং দয়াল নবী উসিলায় আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের ময়দানে রাসূল পাকের শাফাআত পেয়ে জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।